নমস্কার ফেসবুক বন্ধু সাথী সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। গতকালটা অত্যন্ত একটা তাৎপর্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঐতিহ্যবাহী দিন। নানান ব্যস্ততার মধ্য দিয়ে ইচ্ছা ছিল কিন্তু সময় করে ওঠা সম্ভব হয়নি। একটা ঐতিহাসিক দিন, সর্বকনিষ্ঠা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত স্বর্ণাক্ষরে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে যে নামটি, সে হচ্ছে ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস। গতকাল 11 আগস্ট গিয়েছে। তো আত্মবলিদান বলতে নিজে স্বইচ্ছায় ফাঁসির মঞ্চে সেই জৈনক্য গীতিকার একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি ফাঁসি, সে গানটা আজও হৃদয়কে কাঁপিয়ে তোলে, নাড়িয়ে দেয়। তার সম্পর্কে কিছু না বলে আমি অন্তত থেমে থাকতে পারি না। সেই ক্ষুদিরাম বসু অবিভক্ত মেদিনীপুর জেলা তমলুক হ্যামিল্টন হাই স্কুলে ছাত্র ছিলেন। বিস্তারিত বললে অনেক সময় লাগবে। আমি তার ফাঁসিটাকে নিয়েই কিছু কথা নিবেদন করতে চাই। সেই ক্ষুদিরাম বসু বাংলা, যে বাংলা বাংলা বলে সারা ভারতবর্ষের কাছে এখন অত্যন্ত জনপ্রিয়তা, সে যেই কারণে হোক, সে ইংরেজ আমলে ভারতের রাজধানী ছিল কলকাতা। এই কলকাতাতে সর্বধর্ম শ্রেণী বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভেদগামী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে ফোকাস এক কথা, ভেতরে আসল উদ্দেশ্য বিভেদ তৈরি করা, বাংলাকে ভাগ করে দাও, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গ আসাম, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ ওদিকটা ইসলাম অর্থাৎ মুসলিম অধ্যুষিত, আর পশ্চিমবঙ্গটা হিন্দু। এরকম বিভাজন করলে পরে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের যদি ইতিহাস পর্যালোচনা করা যায়, সেখানে কিন্তু ধর্ম বর্ণ ইত্যাদি ছিল না। সবাই সংগঠিত হয়ে আন্দোলন করত, প্রতিবাদে সামিল হতো। যতগুলো হয়েছে ইংরেজের বিরুদ্ধে বিক্ষিপ্ত আকারে, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে সর্বতভাবে লড়াই হয়েছিল। সেই লড়াই বঙ্গভঙ্গকে ঠেকাতে হবে, বঙ্গভঙ্গকে রোধ করতে হবে। তার বহু রকম কর্মসূচি ছিল। একে একে বহু, যখন বাংলা যারা ম্যাজিস্ট্রেট ছিলেন একটার পর একটা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, আক্রমণ হয়েছে, কিন্তু নিষ্ফল হয়েছে। সেই অরবিন্দ ঘোষ, ভগিনী নিবেদিতার সহ অন্যান্যদের অনুপ্রেরণায় যে গুপ্ত সমিতি যুগান্তর, যার মুখপত্র হিসেবে যুগান্তর দল গঠিত হয়েছিল, তাদের যে কারুকার্য, তার যে ক্রিয়াকলাপ, এটা ইংরেজদের নজরে ইতিমধ্যে এসেছিল। সেটা বলতে চাইছি যে লর্ড কার্জন এই বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন। তার প্রতিবাদে, তার প্রতিক্রিয়া একটার পর একটা গুপ্ত হত্যার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। পরের গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার, ঢাকার অ্যালেনকে এবং কলকাতার কুখ্যাত, যাকে একদম অ্যাটেম্প টু মার্ডার পরিকল্পনা হয়েছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে বিহারে মুজফ্ফরপুরেই বদলি করা হয়েছিল। কিন্তু বিপ্লবীদের যে জেদ, যে আবেগ, তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার ছিল না। সেই ক্ষুদিরাম বসু এবং সহযোগী বন্ধু প্রফুল্ল চাকি, সেই ইউরোপিয়ান ক্লাব যেখানে লেখা ছিল
ভারতীয় কুকুরের প্রবেশ নিষেধ পাওয়া যায় কি ভাষায় ভারতবাসীকে মন থেকে ভাবতো, সেটা একদম জল করতো ছবির মতো করে। দুর্ভাগ্য। কিন্তু সেই ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি যে প্রতিনিয়ত রোজ যে যাই কাজ করুক ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, তাদের একটা ভুল ছিল কি না, ওই ক্লাবে আড্ডা মেরে কিংসপোর্ট সাহেব যে গেটের মধ্য দিয়ে বেরোতো, সেই গেটে 4টা চোখ জল করে জ্বলছিল। ঘোড়ার গাড়ি যখন ঢং ঢং করে বেজে এসেছিল, একটার পর একটা ব্রাউন পিস্তল থেকে গুলি বেরিয়ে গিয়েছিল। দুর্ভাগ্য এটাই, কিংসপোর্ট সাহেব কিন্তু ওই গাড়িতে ছিল না, ছিল কিংসপোর্ট সাহেবের মিস কেনেডি এবং তার কন্যা। ঘোড়ার গাড়ি উল্টে গেল, 2 জনে বোমা বাস্টিংয়ে মারা গেল। অপরাধ টার্গেট ওই ঘোড়ার গাড়িতে কিংসপোর্ট সাহেব আছে, তাকে হত্যা করে তাদের কাজ শেষ হবে। কিন্তু ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সেই যে স্বপ্ন, লক্ষ্য, যে জেদ, সেটা পূরণ হলো না। বলে অনেক কথা, অনেক সময় লাগবে। ক্ষুদিরাম বসু ধরা পড়লেন, সেখানেও যখন ট্রেনের মধ্যে ধরা পড়ার আগে যখন অজ্ঞাত এক পরিচয় নারায়ণ গোসাই তাকে ধরিতে চেয়েছিলেন, নন্দলাল ভট্টাচার্য বাঙালি একজন, তাদেরকে হত্যা করেছিল। জেলের মধ্যে যেখানে রাখা হয়েছিল, সেখানেও সেই অপরাধী তার সাজা কী হবে সে জেনে গিয়েছিল, সেখানেও হত্যা করেছিল। আমি যে কথাটা বলতে চাইছি, ইংরেজ একটা অত্যাচারী, একটা নিপীড়িত, শোষিত, বর্বরচিত জাত, যারা ব্যবসা ছাড়া কিছু চিনত না। কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষদের জন্য কিছু চাই, কিছু সুবিধাভোগী শ্রেণী মানুষের জন্য প্রায় 200টা বছর শাসন করেছে। দোষটা কাদের? আমাদের মধ্যেই ছিল। আমাদের মধ্যে একতা, ঐক্যবদ্ধতা, জাতীয় প্রেম, এগুলো অনেকটা সেখন ব্যর্থ থাকার 200টা বছর ধরে তারা শাসন করেছে। কিন্তু ক্ষুদিরাম বসু তো ফাঁসি মুকুব হয়ে গিয়েছিল, কিন্তু তার যে জেদ, আমি যদি আজকে ফাঁসির মঞ্চে আমার জীবনকে উৎসর্গ করি, তাহলে আমার মতো শত শত যুবক ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তাই তিনি ফাঁসি নিয়েছিলেন। গতকাল তার আত্মবলিদান দিবস পালিত হয়েছে। এই কয়েকটা কথা বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। টাটা বন্ধুরা।